হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? এই যে বাড়ির ব্লগে আবার চলে আসলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠি, দেখি একটা লোক হাতির পিঠে চড়ে আমাদের বাড়ির দিকে আসছে। এই যে আমাদের বাড়ির পাশের রাস্তা, বাড়ির পাশ দিয়ে যে রাস্তা বয়ে গিয়েছে, সে হাতিটা সবার কাছ থেকে টাকা নিচ্ছে আর মালিককে দিচ্ছে। হাতিটা আমাদের বাড়ির দিকেই আসছে। ও নাকি প্রায় আসে এভাবে টাকা কালেকশন করতে। যদি কেউ কম টাকা দেয় তাহলে নেয় না, যদি বেশি টাকা দেয় তাহলে নেয়। যদি কম টাকা দেয় তাহলে নাকি ছুঁড়ে ফেলে দেয়। দেখি আজকে কি করে। এই যে আমাদের বাড়ির পথ দিয়ে সে ভিতরে আসছে। এই প্রথমবার, বিশ্বাস করেন, এই প্রথমবার এত এত কাছ থেকে আমি হাতি দেখলাম, এত কাছ থেকে একদম। আগেই অনেকবারই দেখেছি, বহুবারই, কিন্তু দূর থেকে। আমার হাতি দেখতে ভীষণ ভয় লাগে, ভীষণ, কারণ এত বড় প্রাণী। এ দেখেন, একটা বাড়ির সামনে সে হাঁটু গেড়ে বসেছে টাকার জন্য, আবেদন করছে। অবশেষে আমাদের বাড়ির উঠানে, আমাদের ঘরের সামনে। আমি ক্যামেরা নিয়ে সামনে দাঁড়াবো কীভাবে, ভয়তে সরে যাচ্ছি পিছনে। আমার ভীষণ ভয় লাগছে। এই যে আদিত 50 টাকা দিল হাতিটার মুখে, কি করে দেখি। 50 টাকা দিল, 50 টাকার একটা চকচকে নোট। ওরে বাবা, টাকাটা ফেলে দিল। বাবু বলছে টাকাটা নাও নাও, কিন্তু সে নিবে না, সে নিবে না। 50 টাকার নোট, তাতে তার হবে না, সে আরও দাবি করছে। এরকম নাকি প্রায় এসে এরকম টাকা চায়। মানে একটা বিজনেস, বিশাল বিজনেস, যে টাকা না নিয়ে রাগ করে চলে গেল। কিছুদিন আগেই নাকি বাড়ির সবাই বললো, কিছুদিন আগেই নাকি এভাবে এসে আবার টাকা নিয়ে চলে গেছে। এই যে বাড়ির সামনে থেকে না পেয়ে চলে যাচ্ছে রাগ করে। যাই হোক, আমরা এখন নারকেল পাড়তে যাব ছাদে। এই যে আমরা ছাদে চলে এসেছি নারকেল পাড়তে। আমরা আজকে এই যে শুকনো নারকেল পাড়বো পিঠা খাওয়ার জন্য। ছাদ থেকে অভিনব কায়দায় এই যে সুন্দর করে লাঠি দিয়ে ঝুড়ির মধ্যে ফেলা হবে নারকেল। আপনাদের দেশে এইগুলোকে কি বলে? ওই যে ওটাকে বাঁশের মাথায় যেটা বাঁধা হয়েছে, একটু কমেন্টস করে জানাবেন, যার যার এলাকায় যা বলে আর কি। এই এলাকায় যেন কি বললো, আমি যে ভুলে গিয়েছি, কি যেন বললো, ঠুসি জাতীয় এরকম কিছু একটা। আপনাদের এলাকায় কি কি কে কি বলে অবশ্যই কমেন্টস করে জানিয়েবেন। এবার এই ঠুসির মধ্যে দিয়ে সুন্দর করে নারকেলগুলো পাড়া হচ্ছে। ওই যে দেখেন, একটা অলরেডি পেরে নিয়ে আসলাম। হ্যাঁ, এরকম করে সবগুলো পাড়া হবে এবং সেই সাথে অনেকগুলো ডাবও পারবো। আমরা ডাব খাবো আজকে। ওই যে দেখছেন, পিড়ে পিড়ে একদম পিঠ ধরা ডাব। এই ডাবগুলো আমরা পেরে পেরে খাবো, কি মজা। সবাই খুব আনন্দিত, আমরা ডাবগুলো পাড়তে পেরে ভীষণ ভীষণ আনন্দিত, ভীষণ মজা করছি, ভীষণ মজা করেছি, যা ধারণার বাইরে। সবাই মিলে, একটা নারকেল কিন্তু পড়ে গিয়েছে নিচে, ঠুসির মধ্যে পড়েনি, নিচে পড়ে গিয়েছে। এই জন্য সবাই বেশ হাসাহাসি করছি আমরা। এভাবে গ্রামে গিয়ে সবাই এরকম নারকেল পেড়ে খেয়েছেন কিনা জানাবেন। ভীষণ মজা সবাই মিলে এভাবে খেতে, গাছের ডাব পেড়ে খেতে। যখন কোনো লোক পাওয়া যায় না পাড়ার জন্য, তখন এইরকম মানে পদ্ধতি নিতে হয়। এই যে আর একটা কাঁচি দিয়ে কাটা হচ্ছে, দেখেন কিভাবে চলে আসবে নারকেলটা। এবার এটাকে গুটি গুটি পায়ে টেনে টেনে আনা হচ্ছে, পায় না, হাতে আর কি। এই যে দেখেছেন, আমরা এখন ডাবও পেরে ফেলবো, তারপর খাওয়ার প্রসেসিংয়ে চলে যাব। দেখেন, এই যে ডাব পেরে রেখেছি, শুকনো নারকেল পেরে রেখেছি, আদিব সেগুলো পাহারা দিচ্ছে। এবার আরও কয়েকটা ডাব পেরে আমরা সবাই মিলে, দেখেন কি সুন্দর স্টাইলে দাঁড়িয়েছি। দাঁড়ান, এই যে দেখতে পাবেন আপনারা, এই দেখেন আমরা সুন্দর স্টাইলে লাঠি ধরে দাঁড়িয়েছি। 3 জন লাঠির ঠুসিটা ধরে দাঁড়িয়েছে, আর একজন কাকা আমাদের কাটছে। এটা আমার কাকা শ্বশুর, উনি কাটছে। এবার আমি নারকেল ছুলছি। নারকেল, এটা হচ্ছে ডাব নারকেল, একদম নরমের থেকে একটু শক্ত হয়েছে। আমি কাটবো, আমার যা কাটবে, সবাই মিলে ঝুলে নারকেলগুলো আমরা কাটবো, তারপর সবাই মিলে অনেক অনেক মজা করে খাবো।
এইবার আমার কাটার পরে শুক্লা কাটছে, এরপর আমরা খাবো। এই দেখেন কার কার লোভ লাগছে বলেন, লোভ লাগছে না? অবশ্যই লোভ লাগছে। এতগুলো নারকেলের খোসা, এই যে আদিম নারকেল নিয়ে পোজ দিচ্ছে। আদিত সে নারকেলটাকে আস্ত ভেবেই সে কামড় দিয়ে খেতে যাচ্ছিল। এখন দেখেন আমরা সবাই মিলে নারকেল ছোলা শেষ, নারকেল ফুটো করেছি, এখন আমরা সবাই মিলে খাবো। দেখেন আপনাদের দেখিয়ে দেখিয়ে খাবো, কার কার লোভ লাগে, কার কে কে খেতে চান। আমরা খেয়ে নিচ্ছি, অনেক মজা। নারকেল খাওয়া শেষ হলে আমরা ঘুরতে বেরোবো সাজুগুজু করে, তখন দেখা হচ্ছে। বন্ধুরা খণ্ড খণ্ড ভিডিও করেছি অনেকবারে, এরপরে অনেক ভাত টাত খেয়ে রেস্ট নিয়ে রেডি হয়ে তারপর বেরিয়েছি আমরা মেলায় যাচ্ছি, কীর্তনের মেলায়। সব আসলে দেখানো সম্ভব না, কারণ সব আমরা রেগুলার ভিডিও করতে পারিনি, যেহেতু সবার সাথে আমাদের বাচ্চা কাচ্চা আছে, তাই বাচ্চা কাচ্চার খেদমত করতে গিয়ে আসলে সব ভিডিও করা হয় না। সবার সাথে এক একটা বেবি আছে। আমরা এখন কীর্তনের মেলায় যাচ্ছি, আমাদের বাড়ির পাশে একটা কীর্তনের মেলা হচ্ছে, সেই জন্য আমরা একটা অটো রিজার্ভ করে সবাই মিলে একসাথে সেখানে চলে যাচ্ছি। আসলে সবার সাথে বেবি আছে তো, তাই সব সময় সব ভিডিও আমরা চাইলেও করতে পারি না, তাই খণ্ড খণ্ড ভিডিও দিই। এই যে দেখেন হরে কৃষ্ণ, আমরা চলে এসেছি মেলায়। এটা হচ্ছে কীর্তনের মেলা, আমরা সবাই মিলে সাজুগুজু করে পটের বিবি হয়ে চলে এসেছি। এই যে পাঁপড়ের দোকান, গ্রামের মেলায় এটা আসলে অনেক মিস করি, যেটা শহরে দেখা যায় না, পাঁপড় ভাজার দোকান। আর আমি সহসা সব দোকানে পাঁপড় খাই না, আগে যে কি দেখি যার কড়াইতে তেল পরিষ্কার সেই দোকানের পাঁপড় খাই। অনেকে কালো চুপচুপে কালো তেলে পাঁপড় ভাজে, দেখলে আর খেতে মন চায় না। কিন্তু এই যে একটা বৌদি পাঁপড় ভাজতে বসেছে, সে তেলটা বেশ পরিষ্কার। আর এই যে দেখেছেন সোনপাপড়ি, এই যে চরকা, চরকা চরকায় এই যে কী যেন কয়েন দিয়ে তারপর যার ভাগ্যে যেটা পড়ে সেটা। আর এই যে খেলনার দোকান, দোকান থেকে সবাই মিলে টুকটাক একটু কেনাকাটা চলছে। আমার যা এসেছে, যা এরা এসেছে, সবাই মিলে একটু কেনাকাটা চলছে। একটা সবাই মিলে আমরা চায়ের দোকানে বসলাম, এবার চা খাবো। আমাদের চা ভাই আমাদের জন্য চা বানাচ্ছে, আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, দেবর যা সবাই মিলে ভাসুর সবাই একসাথে সবাই মিলে চা খাবো। তারপর আমরা প্রসাদ নিতে যাব। এটা চায়ের পালা শেষ করে আমরা সবাই মিলে প্রসাদ খেতে যাব, কীর্তনের প্রসাদ। আদিবের বাবা ওই যে কোনায় বসে একটু পোজ দিচ্ছে। আমরা চা খাওয়া শেষে সবাই প্রসাদ নিতে যাব। এখানে খিচুড়ি ডাল ভাত দিচ্ছে। এই যে দেখেন সবাই আমরা ডাল ভাত খাওয়ার জন্য সারি সারিভাবে সেজে গুজে বসে আছি। এটাই আমার ব্লগের শেষ প্রান্ত। আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে অনেক রাত হয়ে গিয়েছে, বাসায় ফিরে যাব, তাই আর ভিডিও কন্টিনিউ করা হচ্ছে না। এখন এই যে আমরা খেতে বসে গেছি, খেতে বসে করে আমরা বাড়ি চলে যাব। এজন্য সবাইকে আগে টাটা বিদায় নিয়ে নিচ্ছি, আবার বাড়ির ব্লগ নিয়ে চলে আসবো নতুন পর্বে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমরা পাশে থাকলেই নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। ঠিক আছে বন্ধুরা, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই 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 কমেন্টস করে জানাবে। আমি আবার বাড়ির নতুন ব্লগ নিয়ে আসবো।